সরকারি কর্মকর্তারা কে কোথায় দায়িত্ব পালন করছেন, কার পদায়ন কোথায়, কে চুক্তিভিত্তিক নিয়োগে আছেন কিংবা কে ওএসডি, এসব তথ্য সাধারণ মানুষের জানার সুযোগ থাকার কথা। কারণ জনপ্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে এই তথ্য সরাসরি সম্পর্কিত। কিন্তু এখন সেই তথ্য জানার পথ অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের টাইমস বিশ্লেষণে জানব কেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য উন্মুক্ত রাখা ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হলো এবং এর ফলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতায় কী ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের gems.gov.bd ওয়েবসাইটে আগে বিশেষ প্রশাসন ক্যাডারের ৬,০০০ বেশি কর্মকর্তার তথ্য পাওয়া যেত। কোনো কর্মকর্তা কোথায় চাকরি করছেন, তার পদায়ন কোথায়, কে চুক্তিভিত্তিক নিয়োগে আছেন কিংবা কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওএসডি, এসব তথ্য সাধারণ মানুষও দেখতে পারতেন। কিন্তু সম্প্রতি কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ওয়েবসাইটটি থেকে কর্মকর্তাদের নাম সরিয়ে নেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে দেওয়া হয়নি কোনো ব্যাখ্যা। ফলে সরকারের মধ্যে কতজন কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন, কতজনকে ওএসডি করে রাখা হয়েছে কিংবা কার বর্তমান পদায়ন কোথায়, এসবের একটি পূর্ণাঙ্গ চিত্র এখন সহজে পাওয়া যাচ্ছে না। অথচ ওয়েবসাইটে এখন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১,০০০-এর বেশি ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম, মোবাইল নাম্বার ও তাদের ইমেল দেওয়া রয়েছে। তাদের দায়িত্ব ওই ওয়েবসাইট দেখাশোনা করা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপসচিব শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য না দিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ হাফিজুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। মোহাম্মদ হাফিজুর রহমান টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশিক কর্মকর্তাদের নাম সরানো হয়েছে, তবে কেন এই নির্দেশ দেওয়া হয়েছে তা তিনি জানেন না। এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন। জনপ্রশাসনের তথ্য উন্মুক্ত রাখার বদলে যদি তা আড়াল করা হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে সরকারি প্রশাসনে আসলে কি হচ্ছে? সাবেক সচিব একেএম আব্দুল আওয়াল মজুমদারের মতে এভাবে ওয়েবসাইট থেকে কর্মকর্তাদের তথ্য সরিয়ে নেওয়া মোটেই ঠিক হয়নি। এতে জনপ্রশাসনের কাজের স্বচ্ছতা কমেছে আর সাধারণ মানুষের সন্দেহ আরও বাড়তে পারে। তবে সরকারি ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলার ঘটনা নতুন নয়। অন্তর্বর্তী সরকারের সময় প্রায় ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের ওয়েবসাইট থেকে আওয়ামী লীগ সরকারের সময়কার বার্ষিক প্রতিবেদন সরিয়ে ফেলার অভিযোগ ওঠে। এর ফলে টানা ৩ মেয়াদের সরকারের সময়কার কোনো তথ্য সহজে পাওয়া যায় না। আবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকারের সময়কার অনেক তথ্য মুছে ফেলার অভিযোগ রয়েছে। অর্থাৎ সরকার বদলানোর সঙ্গে সঙ্গে যদি সরকারি ওয়েবসাইটের তথ্য বদলে যায় তাহলে রাষ্ট্রীয় তথ্যের ধারাবাহিকতা কোথায়? রিসার্চ ইনিশিয়েটিভসের উপপরিচালক রুহি নাজের মতে সরকার যখন ই-গভর্নেন্সের দিকে এগোচ্ছে তখন সরকারি ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলা স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতির বিপরীত। তার মতে সরকারি প্রকাশিত তথ্য সরিয়ে ফেলার তথ্য অধিকার আইনেরও পরিপন্থী। ইচ্ছামতো তথ্য সরিয়ে ফেলা সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পথে বড় বাধা। সবশেষে প্রশ্নটা তাই শুধু একটি ওয়েবসাইটের নয়, রাষ্ট্রের তথ্য কার, সরকারের নাকি জনগণের? একজন সরকারি কর্মকর্তা কোথায় দায়িত্ব পালন করছেন, এই তথ্য যদি জনগণের কাছ থেকে আড়াল করা হয় তাহলে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আর তাই কর্মকর্তাদের তথ্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কারণ স্পষ্ট করা এবং সরকারি তথ্য সবার জন্য উন্মুক্ত রাখাই এখন সবচেয়ে জরুরি।